নমস্কার, আমার বাংলায় আমি অয়ন। সন্ধ্যে 7টায় আপনাদের জানাই স্বাগত। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই যাবো এই যেন উলট পুরাণ। লক্ষ্মীর ভান্ডারের টাকা লক্ষ্মী পাচ্ছেন না, পাচ্ছেন কে? নারায়ণ। এর আগে বেশ কয়েকজন, একজন দুজন করে আমরা দেখিয়েছি, কিন্তু এ তো বিরাট। এবং বিজেপি বুথ সভাপতি তার এবং তার ছেলে সহ 11 জন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাচ্ছিলেন। দেখুন কিভাবে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা। এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ দুয়ারে সরকার প্রকল্পের কাজ করেন শ্রীকান্ত দাস। সেই সময় বিডিওর পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করতে হয়েছে শ্রীকান্তকে। অভিযোগ, এই সুযোগে নিজের বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতা কর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলাবো। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর এদিকে ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব। এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর লক্ষ্মীর ভান্ডারের টাকা তো ইতিমধ্যেই বেড়ে গেছে। আর আজকে নদিয়ার মহিলারা তাদের অ্যাকাউন্টে বর্ধিত যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তা ঢুকলো এবং তারা আনন্দে মেতে উঠলেন, আবির খেললেন, উৎসবে মেতে উঠলেন নদিয়ার মহিলারা। সবুজ আবির মেখে মিষ্টি মুখ করে আনন্দে মাতলেন নদিয়ার মহিলারা, আনন্দে মিছিল করলেন। 500 থেকে বেড়ে 1000 হয়েছে। আর এবার আজকের দিনের অন্যতম বড় খবর, ভূপতিনগর তো কাল থেকেই চলছিল, কিন্তু ভূপতিনগরের পরে এবারে বিস্ফোরক তথ্য উঠে এলো তৃণমূলের প্রেস কনফারেন্সে। তৃণমূল অভিযোগ করলো জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর এসপির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই এই এনআইএর হানার পরিকল্পনা হয়েছে। ভোটের মুখে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। 2022-এর বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে গ্রেপ্তার করে। এর পরের দিনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। হাসফুল শিবিরের দাবি, গত 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি নেতারা। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, এনআইএ এসপির বাড়ি গিয়ে তৃণমূলের লোকেদের গ্রেপ্তারির তালিকা তুলে দেন বিজেপির নেতারা। এজেন্সির সঙ্গে বিজেপির আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। এর প্রেক্ষিতে তৃণমূলের দাবি, এনআইএ হানা বিজেপি ও এনআইএর পরিকল্পিত চক্রান্ত। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে।
একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। নিজের বক্তব্যের সপক্ষে ধনরামের আবাসনের ভিজিটার্স বুক এবং এনআইএ এসপির ফ্ল্যাটের দলিলের ফটোকপি পেশ করে তৃণমূল। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, যে 066 গেছেন। এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং। তৃণমূলের দাবি করা এনআইএ এসপির আবাসনের ভিজিটার্স বুকের ফটোকপিতে দেখা যাচ্ছে তাতে অতিথি হিসেবে সই রয়েছে জেকে তিওয়ারি নামে একজনের। সন্ধ্যে 6:30 এন্ট্রি এবং 7:22 বেরোনোর সই। ভিজিটার্স বুকের ফটোকপিতে এও দেখা যাচ্ছে জেকে তিওয়ারি বলে ব্যক্তি নিজের ঠিকানা হিসেবে লিখেছেন কামাক স্ট্রিটের একটি আবাসনের নাম। সেই সরস্বতী নিকেতনে গিয়ে জানা গেল আবাসনের 4 তলায় রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কত বছর, আমি 4 বছর ধরে দেখছি ওনাকে। আমি 4 বছর ধরে রয়েছি, 4 বছর ধরে দেখছি। তৃণমূলের প্রকাশ করা ফটোকপি অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারি নাকি গিয়েছিলেন নিউ টাউনের একটি আবাসনের J066 নাম্বার ফ্ল্যাটে। ঘাসফুল শিবিরের দাবি আবাসনের 1 নম্বর টাওয়ারের 7 তলার ফ্ল্যাটে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারিরা। সেই ফ্ল্যাটটি কি এনআইএর এসপিরই? এর সপক্ষে ফ্ল্যাটের লিজের ফটোকপিও প্রকাশ করেছে তৃণমূল, যেখানে দেখা যাচ্ছে 7 তলায় ডিয়ার সিং নামে এক ব্যক্তির নাম রয়েছে। NRJ066 ফ্ল্যাটটি। এতেই 24-এর ভোটের মুখে শোরগোল। পুলিশকে ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিং কে বাংলা থেকে বহিষ্কার করুক। যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। নিউজ 18 বাংলা। আর এই ধনরাম সিং বিজেপি আঁতাতের যে অভিযোগ উঠছে, তৃণমূল যে অভিযোগ করেছে, বিজেপি মানতে নারাজ। আর এ নিয়ে রাজ্যের রাজনীতির হাওয়া একেবারে গরম। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে। আমরা তার কমপ্লেন পাঠিয়েছি। ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তথ্য প্রকাশ্যে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে। ওরা ফাঁকা মাঠে খেলবে। এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ। এনআইএ আধিকারিকের বাড়ির ভিজিটার্স বুকের তথ্য তুলে ধরে দেখালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ ফাঁসের হুঁশিয়ারিও দিলেন। যদি এগুলো কেউ অস্বীকার করেন, 48 ঘন্টার মধ্যে জিতেন তিওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। জিতেন তিওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। জিতেন তিওয়ারি লিখেছেন যে ঠিকানাটা, সেই ঠিকানার লিজ এগ্রিমেন্ট এনআইএর পুলিশ সুপার। আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোর্টে প্রমাণ হবে। কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এনআইএর প্রধানের উপর এনআইএর পলিসি বা এনআইএর ইনভেস্টিগেশন চেঞ্জ হয় না। তৃণমূল নিজে লোক পাঠিয়ে জিতি তিওয়ারি বলে লিখে 1 ঘন্টা পর বেরিয়ে আসেন, এরকম কোনো গ্যারান্টি আছে? এনআইএর এসপির সাথে জিকে তিওয়ারি কেন, কুণাল ঘোষও চাইলে দেখা করতে পারেন। যারা দেশ বিরোধী কাজ করেছে তাদের অ্যারেস্ট হতে হবে। সব বুথ সভাপতিরা তৃণমূল কংগ্রেসের অ্যারেস্ট হবে না, বিজেপি চায়ও না অ্যারেস্ট করতে। জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূলের গলায় চড়া সুর। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আরো তথ্য ফাঁসের হুঁশিয়ারি। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আসবে। নিউজ 18 বাংলা। আর এবার ভূপতিনগরের বাসিন্দারা
তারা এনআইএ এর বিরুদ্ধে অভিযোগ করলেন, শ্লীলতাহানি, মারধর, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা, এই নিয়ে পাল্টা মামলা দায়ের। দেখুন। শনিবার ভোর বিস্ফোরণের ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এবার পাল্টা এনআইএর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো ভূপতিনগর থানায়। তল্লাশির সময় শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এনআইএ অফিসারদের বিরুদ্ধে। গভীর রাত্রে গেছিল আমার স্বামীকে তোলার জন্য, কিছু বিজেপিরা মুখে রুমাল বেঁধে আমার বাড়ি দেখিয়ে দিয়েছি, দিয়ে তুলে নিয়ে গেছি। আমাদের অত্যাচার প্রচুর করেছি। গভীর রাত্রে তো এসেছি, এই 2টা-2:30 নাগাদ এসেছি। দরজা ভেঙে ঢুকে আমার ছেলেকে ফেলে দিয়েছে, ঠেলে করে, আর আমাকে ফেলে দিয়েছি। ফেলে আমার উপরে অত্যাচার ফাঁসানো হচ্ছে, বিজেপির লোকেরা ফাঁসাচ্ছে। ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তায় প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগও তুলেছে। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ভূপতিনগরে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মারা হয়েছে, তাকে জখম করা হয়েছে, আর এদের এই বাড়ি লন্ডভন্ড করে দিয়ে গেছে এনআইএ এর নাম করে। কারা ঢুকেছিল, তারা কি সত্যি এনআইএ, নাকি তার মধ্যে ছদ্মবেশী কিছু বিজেপির হারমাত ছিল, সেগুলো তদন্ত করতে হবে। এজেন্সির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তৃণমূলের। দলীয় কর্মীদের রাজ্য পুলিশের বিরুদ্ধে সেই কৌশলী প্রয়োগের নির্দেশ বিজেপি রাজ্য সভাপতির। এবার শ্লীলতাহানির কেস দেখা যাবে কত কে দিতে পারে। আমরা শ্লীলতাহানির কেস দিতে পারি না। এবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে, আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পরে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে, সেই পুলিশ অফিসারের নামে শ্লীলতাহানির কেস দিন। 2022-এর 2রা ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার পায় এনআইএ। শনিবার সেই ঘটনার তদন্তে ভূপতিনগরে যায় কেন্দ্রীয় এজেন্সি। 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করে। পাল্টা এনআইএ অফিসারদের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এনআইএ। নিউজ 18 বাংলা। আর আজকেও তৃণমূল প্রশ্ন তুলছে, 2022-এর ডিসেম্বরের ঘটনা, বিস্ফোরণের ঘটনা, কেন গ্রেফতার? এই 24-এর লোকসভা ভোটের আগে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে অভিযোগ তুলল, সুর চড়ালো তৃণমূল। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। 2022-এর ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ, তৃণমূল বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু। সেই ঘটনার তদন্তে শনিবার 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর একজন তৃণমূলের বুথ সভাপতি। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির হাতে 2 নেতার গ্রেফতারের বিরুদ্ধে সরব তৃণমূল। তাঁদের প্রশ্ন, 2022-এর ঘটনায় এতদিন পরে কেন সক্রিয় হলো এনআইএ? আচমকা কেন 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো, সেটাও আবার লোকসভা ভোটের মুখে, নির্বাচনী বিধি জারি হওয়ার পরে? ভূপতিনগরের ঘটনায় ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। কোথাও এমপি, এমএলএ, কোথাও বুথের সেনাপতি, অঞ্চল সভাপতি, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরনো কেসগুলিতে নাম ঢুকিয়ে এখন তাদের অ্যারেস্ট করার জন্য এই এনআইএ কে ব্যবহার করা হচ্ছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই তদন্ত আসলে তদন্ত করার জন্য, নাকি গোটা ব্যাপারটা কুকড আপ, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। বিস্ফোরণের তদন্তে শনিবার ভোরে ভূপতিনগর যায় এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাদের গাড়িতেও চলে ভাঙচুর। সেই ঘটনার তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়। এ নিয়েও সরব তৃণমূল। তাদের দাবি, এনআইএ এর এসপি ধনরাম সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যোগসাজশে তৃণমূলকে নিশানা করা হয়েছে।
এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রি জড়িত। 18 বাংলা। জিতেন্দ্র তিওয়ারি বিজেপির নেতা। আর এই ভূপতিনগরে এনআইএর হানা নিয়ে গতকাল থেকে অনেকক্ষণ ধরেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও পুরুলিয়ার সভা থেকে সুর চড়িয়েছেন, গতকাল হেমতাবাদ এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি জায়গা থেকে তিনি তপন থেকে সুর চড়িয়েছিলেন। আজকে তিনি সুর চড়ালেন একেবারে পুরুলিয়ার সভা থেকে। আর নরেন্দ্র মোদী তিনি আজকে এসেছিলেন জলপাইগুড়িতে। নরেন্দ্র মোদী তিনি বললেন তোলাবাজদের তোলাবাজদের রক্ষা করতে এজেন্সিকে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনের প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তো থাকবে কি তোমার মাথায়? टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। আর আজকে ঘাটালে দেবের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করলেন। ঘাটাল মাস্টার প্ল্যানই হচ্ছে দেবের হাতিয়ার, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান 2024-এর মধ্যেই হবে, ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাসই দিলেন। ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘর বাড়ি ছেড়ে। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঘাটালে রোড শো করতে গিয়ে, অর্থাৎ দেবের সমর্থনে রোড শো করতে গিয়ে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকে নিশানা করলেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি হিরণকে পাশে বসিয়ে নিশানা করলেন কিভাবে, দেখুন ভার্সাস। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো।
এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখে, ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে, ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিং এ দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো, বের করতে বলবো। এবার দমদম লোকসভা কেন্দ্রের একটা ছবি দেখাই। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত। আজকে বিজেপির প্রচারে এই শিলভদ্র দত্তর সামনেই, বিজেপি প্রার্থীর সামনেই বিজেপির কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। একেবারে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। দেখুন সেই ছবি, শিলভদ্র দত্ত বিজেপির প্রার্থী, অ্যাম্বিয়েন্স সহ একটু ছবিটা দেখাই। শিলভদ্র দত্ত বলছেন যা হচ্ছে পুরোটাই অপপ্রচার। এখন আমার সামনে কোনো গন্ডগোল হয়নি, কিছুই নয়। এগুলো যারা বলছে তারা অপপ্রচার করছে। আমি এখনো রাস্তায় হাঁটছি, সবাইকে নিয়েই হাঁটছি। এবার দেখাবো পুরুলিয়ায় পুলিশকে বেধড়ক মার। এক মহিলা গরু চড়াতে গিয়েছিলেন, তাকে গরু চোর বলে অভিযুক্ত করা হয়, আর সেই বচসা মেটাতে গিয়ে পুলিশ আক্রমণের মুখে পড়ে, আর তারপরেই একজন পুলিশকে বেধড়ক মার জনতার। পুরুলিয়ার মানবাজার রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আর মুর্শিদাবাদ মানেই বোমা, মুর্শিদাবাদ মানেই গুলি। মুর্শিদাবাদে সকেট বোমা ফেটে আহত এক, তার হাতও উড়ে গেছে। লোকসভা নির্বাচনের এখনো বেশ কয়েকদিন দেরি আছে, তার মধ্যেই নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা কেউ জানে না, কিন্তু জমির পাশে সকেট বোমা এলো কোত্থেকে? গুরুতর আহত ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি। আর এবার আবহাওয়ার খবর। উত্তরবঙ্গে গরম, দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি। উত্তরবঙ্গে আরো বৃষ্টি হবে, এখনই শেষ নয়, তবে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির এখনো পর্যন্ত পূর্বাভাস। দেখুন, চাঁদি ফাটা গরমের পর অবশেষে স্বস্তি। বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার অমরপুরের গা ঘেঁষে বয়ে গেছে দামোদর নদ। দামোদর পারাপারের জন্য রয়েছে কাঠের ব্রিজ। রবিবার সকালে ঝড়ে এই ব্রিজে বিপত্তি। তখন গাড়ি চেপে ব্রিজ পেরোচ্ছিলেন স্থানীয় যোধ শ্রীরাম অঞ্চলের তৃণমূল সভাপতি তপন কুমার দে, সঙ্গে ছিলেন চালক। দমকা ঝড়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায় গাড়ি, আহত হন দুজনেই। তাদের উদ্ধার করেন স্থানীয়রা। উনি আমাদের অঞ্চল সভাপতি তপন কুমার দে। কোন অঞ্চলের? জসিম অঞ্চলে। কোন ব্লক? জামালপুর ব্লক। উনি ঝড়ের সময় মিটিং এ বেরিয়েছিলেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওমরপুর থেকে উনি জামালপুর যাচ্ছিলেন। উনি মিটিং এ যাচ্ছিলেন, প্রচন্ড ঝড়ের সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, টায়ার পাটা ভেঙে বসে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড 84 পঞ্চায়েতের মাটি কুমড়া গ্রাম। ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ। এই এলাকায় অনেকে পেঁপে চাষ করেন, সেই গাছও নষ্ট। সবজি চাষেরও ক্ষতি, ঝড়ে উড়ে গেছে একাধিক বাড়ির চালও। করলো বিশাল অন্ধকার, মনে হয় রাত 8-9টা বেজে গিয়েছে, এরকম অন্ধকার হয়ে গিয়ে। হ্যাঁ, পলক মাছি দিল না, 2-4 সেকেন্ডের মধ্যে সবে শেষ হয়ে গেল। কি হয়ে গেল? ঝড়ে সব শেষ হয়ে গেল। কোথাও ঝড়, কোথাও বাজও পড়ে। উত্তর 24 পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়ায় বাজ পড়ে মারা যান নেপাল হালদার নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা ভীম কর এবং হুগলির তারকেশ্বরও বাজ পড়ে মারা যান একজন। হুগলির পুরসুরা,
রবিবার সকালে এখানেও ঝড় বৃষ্টি হয়। ঝড়ের জেরে বলরামপুর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি, আহত হন দুজন। এরপরেই স্থানীয় ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় রাস্তা অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মানে এরকম কি ঘটনা প্রায় ঘটে? দক্ষিণে স্বস্তি, উত্তরে গরম, আবহাওয়ার উলট পুরাণ। যেমন জলপাইগুড়ির ধূপগুড়ি, গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ডাবের জলে চুমুক। কোচবিহারেও কাঠ ফাটা গরম, তাই কেউ চোখ মুখে জলের ঝাপটা দিচ্ছেন, কেউ আবার আখের রসে গলা ভেজাচ্ছেন। দার্জিলিং জেলার নকশালবাড়ি, এখানে তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁই ছুঁই, নাজেহাল ট্রাফিক পুলিশ। কেউ আবার খাচ্ছেন ফলের রস। সকাল থেকে তো রৌদ্রুর তাপমাত্রা প্রচণ্ড ছিল, 36-37 ডিগ্রি ছিল। এখন মেঘলা ওয়েদার হয়েছে, হাওয়া বইছে, এখন একটু মানে নর্মাল ওয়েদার লাগছে আর কি। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি। নিউজ 18 বাংলা।